নমস্কার বন্ধুরা। আজকে আমরা দেখে নেব ১ তারিখে যে বাজেটটি গেল, মানে গতকাল শনিবার। সেই গতকাল মার্কেট যাওয়ার পরও আমরা মিনিমাম দেখেছি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেল সেক্টরগুলো বাদে কোনো সেক্টর কিন্তু বাদ যায়নি যেখানে গেইন হয়নি। সব সেক্টরে কিন্তু প্রাইস গেইন হয়েছে, মানে গ্রো হয়েছে। বাট রেল সেক্টরগুলো 3% 2% করে সবই ডাউন সাইডে হয়ে গেছে। যেহেতু রেলের নিয়ে কোনো কিছু বলেনি, সেক্ষেত্রে ওগুলো সবই ডাউন হয়ে গেছে। তো সেরকমই আমরা কিছু স্টক দেখবো আজকে, যেমন ধরুন ব্যাঙ্কিং ফার্ম দেখবো আমরা। ব্যাঙ্কিংয়ে দেখবেন খুব খারাপও না, খুব ভালোও না। কিছু কিছু ব্যাঙ্ক খুব ভালো আছে, কিছু কিছু ব্যাঙ্ক খুব খারাপ অবস্থাতে আছে। আর আমরা যদি অয়েল গ্যাসে যাই, সেখানেও আপনি দেখবেন যে সবাই মাইনাসেই চলছে। বাট আপনি যখনই অটোমোবাইল সেক্টরে যাচ্ছেন না, সেখানে দেখুন সবাই কিন্তু 4% 3% প্লাসেই আছে দেখুন। ঠিক আছে? তো অটোমোবাইল সেক্টরে কিন্তু যথেষ্ট ভালো গেইন হচ্ছে। এটা কিন্তু খুবই একটা ভালো কথা। ঠিক আছে? তো আপনারা অটোমোবাইল ইনভেস্ট করতে পারেন, কিংবা আপনারা যে কোনো আপনারা ধরতে পারেন, আরেকটা আপনাদেরকে বলতে কিছুটা ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্ট করতে পারেন। বাট আপাতত যা দেখতে পাচ্ছি, রেলের কিন্তু খুব একটা গ্রো হচ্ছে না। মাঝখানে একবার খুবই গ্রো হয়েছিল, মানে খুবই গ্রো হয়েছিল, যেটা বেড়েছিল সেটা ব্যাকআপ নিতে নিতেই আশা করি ওটা 1 বছর লেগে যাবে টাইম। তবে বাকি আপনারা আপাতত কিন্তু অটোমোবাইল সেক্টরে ইনভেস্ট করার জন্য খুব ভালো সুযোগ দিচ্ছে, যেহেতু অটোমোবাইল সেক্টর খুব আস্তে আস্তে ভালোভাবে গ্রো হচ্ছে। আপাতত দেখতে পাচ্ছেন আমরা দিনে দিনে নতুন নতুন আপডেটেড গাড়ি বেরোচ্ছে যে কোনো কোম্পানি। তো সেক্ষেত্রে আপনারা অটোমোবাইল সেক্টরে ইনভেস্ট করতে পারেন। তবে আমি কোনো বাই সেল রেকমেন্ড করছি না, এটা আপনাদের নিজস্ব মতামত। আপনারা আমাদের কনসালটেন্টের সাথে আলোচনা করেই কেনাবেচা করবেন, কি আপনার পার্সোনাল মতামতের অনুযায়ী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।